হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আইটি মিনি ব্লগ নিয়ে। তো চলো ওই দিনের মিনি ব্লগটা শেয়ার করি। চলে গেছিলাম বাপের বাড়িতে। আমার বাপের বাড়ির ওখানেই কিন্তু বুদ্ধ পূর্ণিমা পরে কিন্তু খুবই মিস করছিলাম, কারণ কি আমাদের বাড়ির সামনেই হয় পুজোটা, মন্দিরটা সামনে। তেমন বাপের বাড়িও যাওয়া হয় না, তো ভাবলাম না বাপের বাড়িও যাই আর ওখানে একটু মন্দিরটা ঢুকে আসি, ঘুরে আসি। মন্দিরটা কিন্তু খুবই ভিড় ছিল, লাইন বাই লাইন করে সবাই যাচ্ছিলাম। তো ফাইনালি আমরা ঢুকে গেলাম মন্দিরে। কি বলতো, বছরে একবারই খুলে মন্দিরটা, তার জন্য এত ভিড় সবাই দেখার জন্য। এই কয়েকদিন থেকে মনটাও ভালো নাই, তো ভাবলাম না মন্দিরে যাই একটু দর্শন করে আসি। বলতো বুনু আর আমি আগে প্ল্যান করে রাখছিলাম 1 মাস আগেই যে না যাবো বলে, আর আমাকে বুনু বলে রাখছিল না বৌদি যাবো, দেখে আসবো মন্দিরটা। আর আমার মেয়েরা কেমন বলতো, যতই বাপের বাড়ি থাকি না কেন মন কোনোদিনও ভরবে না। দিন আগে কিন্তু আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসি, তো আজকে আবারও চলে গেছিলাম বাপের বাড়ির ওইদিকেই পুজো দেখতে। মন্দিরে ঢোকার পর কিন্তু আমাদেরকে প্রসাদও দিয়ে দেয়, তারপরে কিন্তু ওখানে খিচুড়ি দিচ্ছিল বাইরে, তো খিচুড়ি গরম গরম খাই নিচ্ছিলাম। আর এই মন্দিরটা ছিল আমার বাপের বাড়ির পাশে। আর কি বলতো, বিয়ের আগে মানে আমাদের দোকানের জন্য আমি মানে মন্দিরটাতে যখন পূজা হয় তখন আমি কিন্তু যাইতে পারিনি, গিয়েছি মন্দিরটাতে কিন্তু প্রত্যেক বছর যাইতে পারিনি। তারপর কিন্তু কয়টা ফটো ভিডিও করে কিন্তু তারপরে চলে যাই আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়ার পর তারপরে চলে যাই একবারই শ্বশুর বাড়ি। আমরা আজকে গেছিলাম বুদ্ধ পূর্ণিমা ঘুরতে, ওটা তো বলেছিলাম আপনাদেরকে। তো এখন যাচ্ছি আমরা বাড়ি ঢুকে গেছি শ্বশুর বাড়ি। বাপের বাড়িতে গেলাম, বাপের বাড়িতে খাওয়া দাওয়া করে মানে পূজাটা দেখে ঘুরে টুরে চলে আসলাম বাড়ি। এখন কটা বাজে? এখন বাজে 5:45। বাপরে, সারা দিনটাই লেগে গেলো যাইতে আসতে ঘুরতে। বাড়ি গেলে না মানে কি বলবো, বাপের বাড়িতে বাপের বাড়ি হয়, শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ি হয় না। বাড়ি যাই ফ্রেশ হবো। বাই বাই, গুড নাইট।